ইউএন বলছে যে হাসিনা ওয়াজ আ অলমোস্ট আ বুচার, অলমোস্ট কি ওয়াজ আ বুচার, মানে এটা কষাইও হচ্ছে মানে সদয় হয় বলে আমার ধারণা। 6 মাস পরে কেন আয়নাঘরে যেতে হলো এবং আয়নাঘরে আলামতগুলো যে নষ্ট হলো, যেটা নিঃসন্দেহে এই অপরাধের বিচার করতে কিছুটা হলেও তো বাধাগ্রস্ত করবে, এই সুযোগটা কেন দেয়া হলো? আয়নাঘর পরিদর্শন করা হয়েছিল গুম কমিশন যেটা গঠন করা হয়েছে সেটার তত্ত্বাবধানে, এবং যেহেতু এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন, এটা 6 মাস কেন দেরি হলো এবং তারপর যা যা বললেন যে কিছু যে যা যা দেখা হয়েছে নষ্টের হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি যেহেতু ইটস আন্ডার ইনভেস্টিগেশন প্রসেস, হয়তো এই তথ্যগুলো এখন বলাটা এখন ঠিক হবে না। সো ইন ডিউ টাইম অ্যান্ড ইন ডিউ প্রসেস অ্যান্ড ইন ভেরি সুন টার্মস এটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এটা তো ঠিক যে যেমন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন সরকার ছিল না এবং তারপর পুলিশ বাহিনী অনেকদিন অ্যাক্টিভ ছিল না এবং দেশের কি অবস্থা পরিস্থিতি ছিল, শূন্যতা বিরাজ করছিল, সেটা তো আমরা দেখেছি। এবং এটা তো এমন না যে একটা মিছিল হয়েছে এবং সরকার পতন হয়েছে, একটা তত্ত্বাবধায়ক ব্লাড ব্যাথ হয়েছে, কিন্তু এবং মোটামুটি একটা পরিস্থিতির মাধ্যমে আমরা এই জায়গাটায় এসেছি। সো এই আওয়ামী লীগের যে দোসররা আছে, যে হ্যান্ডসগুলো আছে, সেগুলো তো এখনও, যেহেতু এটা 15 বছরের একটা ডিকটেটরশিপের মতো ছিল, এটা তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢোকা এই ইয়েগুলো আওয়ামী লীগের দোসরগুলো। সো এখানে বিভিন্ন অপারেশনস চলে যেটা আমরা ধারণা করি, কিন্তু যেহেতু এবং এটাও হয়তো সেরকম একটা অংশ, কিন্তু এই যেহেতু এটা একটা কমিশনের আন্ডারে এবং এটা আন্ডার ইনভেস্টিগেশন, সো এটা নিয়ে আমার হয়তো এখনই এটা মন্তব্য করা উচিত হবে না, কিন্তু এটা ডিউ প্রসেসের ঠিক তথ্য আমরা গুম কমিশনই প্রেজেন্ট করে দিবে যে কিভাবে কি হয়েছে। জি, আরেকটি বিষয় একটু যদি বলতে, যে একটি কথা বলা হচ্ছে যে এই যেদিন জাতিসংঘ থেকে এই মানবাধিকার কমিশনের প্রতিবেদনটা প্রকাশ হলো, ঠিক সেদিনেই এই আয়নাঘর পরিদর্শন, মানে এগুলোকে, এটা গুরুত্বটাকে বা মানে পুরো বিশ্বে বিষয়টাকে আরও বেশি যেন মানে মূল জায়গাটা যেন ফোকাস হয়, সেই জন্যই কি এভাবে মানে কর্মসূচিটা? ঘটনাটা হয়তো কিছুটা কাকতালীয়, কিন্তু আমার মনে হয় যে হাসিনার ব্রুটালিটি দেখানোর জন্য এটা একসাথে করার মানে দরকারই নেই কোনো। মানে আপনারা যদি ইউএন রিপোর্টটা পড়েন, আপনারা দেখবেন যে 1400 মানুষ মারা গেছে, যাদের মধ্যে 12% ওয়ার চিলড্রেন। মানে এটা ভাবা যায় কিনা। এবং শিশুগুলো তো আমরা যারা মারা গেছেন তারা পুরো জুলাই ধরে আমরা তো তাদের ছবি দেখেছি। সো 13,500 মানুষ ইনজুর্ড হয়েছে জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই অগাস্ট এবং তার কিছু দূর পর্যন্ত। সো এই বর্বরতাটা তো আমার মনে হয় না কোনো কিছু প্ল্যান করে এই বর্বরতা দেখানো ঠিক আছে, এটা আউট ইন দি ওপেন, এটা সবাই বুঝছে। এটা মানে রাস্তায় রাস্তায় এখনো ওয়াল আর্ট লাগানো আছে হাসিনার বারবারিক শাসনের। সো আমার মনে হয় না যে এটা দুইটা গ্রাফিটিগুলোতে স্পষ্ট। এটা আমাদের মনে হয় না যে এখানে সরকার কোনোভাবে প্ল্যান করে বা দুইটা একসাথে করেছে। এটা একটা আমার জায়গা থেকে আমি যতদূর রেখেছি এটা একটা কোইন্সিডেন্ট। এই চিত্রটা তো খুব ভালো মতো এখন পৃথিবীর কাছে তুলে ধরা আছে। ইউএন বলছে যে হাসিনা ইজ আ মানে ওয়াজ আ অলমোস্ট আ বুচার, অলমোস্ট কি ওয়াজ আ বুচার, মানে এটা কষাইও হচ্ছে মানে সদয় হয় বলে আমার ধারণা। সো যেমন আমাদের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করার পর একটা কথা বলেছিলেন যে আয়ামে জাহিলিয়াত যেটাকে বলে, আমি তো বলবো এটা বড় আয়ামে জাহিলিয়াতের চেয়েও বিচ্ছিরি অবস্থা। মানে আইএমএ জাহিলিয়াত উইল বি অ্যান আন্ডারস্টেটমেন্ট এখানে। সো মানে এই বারবারিক চিত্র তো আমার মনে হয় না বাংলাদেশ কখনো দেখেছে। তো এটা একটা মানে অসম্ভব মানে ব্যাপার যে এটা মানে কিভাবে আমরা এই 15 বছর অতিক্রম করেছি। এটা মানে হয়তো কিছুটা দোষ আমাদের মানে বাংলাদেশের জনগণের যে আমরা এটা সহ্য করে গেছি এতদিন পর্যন্ত। এটা হয়তো নেক্সট টাইম থেকে আর উচিত হবে না কখনো এরকম কোনো ঘটনা ঘটলে যে এটা এতদিন পর্যন্ত টেনে নিয়ে যাবে।